আসলে দেখেন, আমরা ৪৫টা পোলিং স্টেশনে কদিন আগে আমরা ভোট নিয়েছি। তো হিসাব করতে ১৭ তারিখ কাউন্টিং এর ব্যবস্থা কাউন্টিং হওয়ার কথা। আজকে ১৬ তারিখ আমরা আমাদের যে কাউন্টিং নিয়ে যে প্রস্তুতি, মানে চূড়ান্ত প্রস্তুতি আছে, এটার ব্যাপারে আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্য যে এইখানে আমরা শান্তিপূর্ণ কাউন্টিং করার জন্য আমাদের এখানে কি বলে প্যারামিলিটারি ফোর্স, এরপরে টিএসআর এবং স্টেট পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের ইয়ে না হয়, মারপিট না হয় বা অন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটাকে ইয়ে করার জন্য। আর তাছাড়া যে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি যে তারা সাপোর্টার নিয়ে আসবে কি আসবে না সেই ব্যাপারে, ওনারা সম্মত হয়েছেন। একটা জিনিসে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু ৫০ জন সমর্থক নিয়ে আসবে। তারা ওইখানে ম্যানেজেও আমরা লিখেছি এই ব্যাপারটা। আমরা পলিটিক্যাল পার্টিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানিয়েছি আমরা, যে যাতে গতবারের যে ২০২৩-এর যে ঘটনা এখানে হয়েছিল শান্তিবাজারের বিভিন্ন জায়গাতে, রাস্তার আশেপাশে অনেকগুলি সম্পত্তি তারা ইয়ে করেছিল, মানে নষ্ট করেছে। তো সেই জন্য আমাদের এখানে মূলত ১২টা কাউন্টিং টেবিল থাকবে। আর আরও এখানে একটা পোস্টাল ব্যালট গণনার জন্য একটা টেবিল আলাদা করে থাকবে আমাদের এখানে। আর ৮টায় কাউন্টিং হবে। ৮টার আগে যদি কোনো পোস্টাল ব্যালট যদি আরও টেবিলে কাউন্টিংয়ের আগে যদি চলে আসে, আমরা ওটাকে কাউন্টিং করবো এবং ৮টার পরে আমরা এন্টারটেইন করবো না। এ যাবৎ আমাদের কাছে ২৬৪টি পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। ৭টা এখনো পর্যন্ত পৌঁছেনি, এগুলি পোস্ট অফিসের মাধ্যমে সম্ভবত রাস্তাতে আছে। এগুলি যদি আরও নির্দিষ্ট টাইমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে নির্বাচনী টাইমের আগে যদি আয়া পড়ে, তাইলে আমরা এগুলি কাউন্টিংয়ের আওতায় আনবো। যদি পরে আসে তাহলে কাউন্টিংয়ের আওতায় আসবে না। আশা করি আমরা যেসব ব্যবস্থা করেছি, এখানে আমরা আরকেগঞ্জ স্কুলে আমরা তীব্রতাকে জায়গা দিয়েছি, ওইখানে তাদের সম্পর্ক নিয়ে থাকার জন্য, এবং এদিকে পুরান মোটর স্ট্যান্ডে বিজেপিতে থাকার জন্য, জমায়েত হওয়ার জন্য আমরা দিয়েছি, জায়গা করে দিয়েছি। এবং কলেজের দিকে আরও অন্যান্য পলিটিক্যাল পার্টি কলেজের কি কলেজ শান্তিবাজার ডিগ্রি কলেজের দিকে মাঠে আমরা তাদেরকে অবস্থানের জন্য আমরা অনুমোদন দিয়েছি। আশা করি ইলেকশন শান্তিপূর্ণ হবে। নমস্কার স্যার।